জ্যৈষ্ঠের তীব্র গরমে দেশের বাজারগুলো এখন হিমসাগর, ল্যাংড়া, গোবিন্দভোগ সহ হরেক জাতের পাকা আমে ভরপুর। তবে সুস্বাদু এই ফলের ভরা মৌসুমের আনন্দের মাঝেই দেখা দিয়েছে এক বড় উদ্বেগ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বাজারে বিক্রি হওয়া অনেক আমে কৃত্রিমভাবে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে পাকানো হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। পুষ্টিবিদদের মতে আম দ্রুত পাকাতে এবং আকর্ষণীয় রং আনতে ক্যালসিয়াম কার্বাইড নামক রাসায়নিকের ব্যবহার এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এই কার্বাইড বাতাসের আর্দ্রতার সংস্পর্শে এলে অ্যাসিটিলিন নামক গ্যাস তৈরি করে, যা কাঁচা আমকে দ্রুত হলুদাভ করে ফেলে। তবে এই ক্যালসিয়াম কার্বাইডে আর্সেনিক ও ফসফরাসের মতো অত্যন্ত বিষাক্ত উপাদানের উপস্থিতি থাকে। এগুলো মানবদেহে প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে বমিভাব, পেটের সমস্যা এবং ত্বকে ক্ষতের সৃষ্টি হতে পারে। দীর্ঘমেয়াদে এটি লিভার ও কিডনি বিকল করা সহ ক্যান্সারের মতো মারাত্মক রোগ ব্যাধির ঝুঁকি বাড়ায়। জনস্বাস্থ্যের এই ঝুঁকির কারণে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ফল পাকাতে কার্বাইডের ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। বাজারে গিয়ে আকর্ষণীয় চেহারার প্রতারণামূলক আম এড়াতে বিশেষজ্ঞরা কিছু সহজ ও কার্যকর উপায় অনুসরণের পরামর্শ দিয়েছেন। প্রাকৃতিকভাবে পাকা আমে সাধারণত হলুদ ও সবুজের একটি স্বাভাবিক মিশ্রণ থাকে এবং পুরো আমের রং একরকম হয় না। অন্যদিকে রাসায়নিক দিয়ে পাকানো আম অস্বাভাবিক উজ্জ্বল ও নিখুঁত হলুদ রঙের দেখায়। আমের বোটার কাছে নাক দিয়ে শুকলে যদি মিষ্টি ও চিরচেনা ঘ্রাণ পাওয়া যায়, তবে তা প্রাকৃতিকভাবে পাকা। রাসায়নিকে পাকানো আমে সাধারণত কোনো ঘ্রাণ থাকে না, অথবা অনেক সময় ঝাঁঝালো রাসায়নিকের গন্ধ পাওয়া যায়। প্রাকৃতিকভাবে পাকা আম কাটলে ভেতরের অংশটি গাঢ় হলুদ বা জাফরানি রঙের এবং নরম হয়, কিন্তু কৃত্রিমভাবে পাকানো আম বাইরে থেকে নরম মনে হলেও কাটার পর ভেতরে ফ্যাকাশে, শক্ত বা রাবারের মতো হতে পারে। একটি পাত্রে পানি দিয়ে তাতে আম ছেড়ে দিন। প্রাকৃতিকভাবে পাকা আম ভারী হওয়ায় পানিতে ডুবে যাবে, কিন্তু রাসায়নিক দিয়ে পাকানো আমের ভেতরে বাতাসের পকেট তৈরি হওয়ায় সেগুলো পানিতে ভেসে থাকার প্রবণতা দেখায়। স্বাভাবিক পাকা আমের গায়ে ছোটখাটো দাগ বা খুঁত থাকা খুবই স্বাভাবিক। তবে অতিরিক্ত মসৃণ, চকচকে ও দাগহীন নিখুঁত আম হলে তা কৃত্রিম উপায়ে পাকানোর লক্ষণ হতে পারে। আম কিনে আনার পর সরাসরি না খেয়ে অন্তত 2 থেকে 3 ঘন্টা পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে আমের গায়ে লেগে থাকা রাসায়নিকের অবশিষ্টাংশ অনেকটাই দূর হয়ে যায়।